মহারাষ্ট্রে একনাথ শিন্ডে অজিত পাওয়ারের বিদ্রোহ দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছিল, কিন্তু বাংলার রাজনীতিতে যা ঘটলো তা হয়তো আরো বিস্ময়কর। যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, সেই দলের পরিষদীয় শিবিরই বিভক্ত হয়ে গেল। বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদল বিধায়ক নিজেদেরই প্রকৃত তৃণমূল বলে দাবি করছে। তৈরি হয়েছে নতুন বিরোধী শিবির। প্রশ্ন উঠছে, এ কি শুধুই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ, নাকি বাংলার রাজনীতিতে শুরু হলো নতুন অধ্যায়? মহারাষ্ট্রে সরকার বাঁচানোর লড়াই, বাংলায় বিরোধী দলনেতার লড়াই। দুই ক্ষেত্রের মিল একটাই, দল ভাঙনের রাজনীতি। একসময় তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দলবদল, প্রত্যাবর্তন, আবার বহিষ্কার, বিতর্কে ভরা রাজনৈতিক জীবনের পর এবার তিনি দাবি করেছেন প্রকৃত তৃণমূল তাদের সঙ্গেই রয়েছে। এই পশ্চিমবঙ্গ অষ্টাদশ বিধানসভার ভেতরে ঘাসফুলের প্রতীকে যারা জিতেছেন তার মধ্যে 2/3 বেশি বিধায়ক হচ্ছে আমরা। তাহলে পার্লামেন্টারি নর্মস যা রয়েছে, আমরা তো পার্লামেন্টারি নর্মস অনুযায়ী উই আর দ্য রিয়েল প্রিন্সিপাল অপোজিশন হিয়ার। রাজনৈতিক মহলের প্রশ্ন, যে বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোটে লড়লেন, জয়ের পর তারাই কেন আজ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন? বিক্ষুব্ধ শিবিরের দাবি, দলে গণতন্ত্রের অভাব ছিল। বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক হয়ে গেছে, একটা কর্পোরেট সংস্থা হাইজ্যাক। তাহলে কি একনাথ শিন্ডের ভূমিকায় দেখা যাচ্ছে? এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শুধুই বিধানসভার অন্দরের সমীকরণ, নাকি আগামী দিনে নতুন রাজনৈতিক দলের ভিত্তি? কারণ বিক্ষুব্ধ শিবিরে রয়েছেন একাধিক প্রাক্তন মন্ত্রী, সংখ্যালঘু সম্প্রদায়ের বহু বিধায়ক এবং জেলার প্রভাবশালী নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তা এখনো দলের সবচেয়ে বড় শক্তি, তাই মমতাকেই নেত্রী হিসেবে রাখছেন বিক্ষুব্ধ তৃণমূল শিবির। আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের আবেদন, আমাদের এই পরিষদ দলকে উনি স্বীকৃতি দিয়ে আমাদের অ্যাডভাইস হিসাবে উনি আমাদের পরিচালনা করুন, ওনাকে আমরা নেত্রী হিসাবে মান্যতা দেবো, এটা আপনাদের মাধ্যমে পরিষ্কার বাংলার মানুষকে জানিয়ে দিতে চাই। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের বদলে এই নতুন শিবিরের মূল নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, এ কি অভিষেক হটাও তৃণমূল বাঁচাও লাইনের নতুন রাজনীতি? মহারাষ্ট্রে দল ভেঙেছিল ক্ষমতার সমীকরণ বদলাতে, বাংলায় ভাঙনের কেন্দ্রবিন্দু বিরোধী রাজনীতি। তবে এই নতুন সমীকরণ কতদিন টিকে থাকবে তা নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক মহলের একাংশের। বিক্ষুব্ধ বিধায়কদের এই শক্তি প্রদর্শন কি সত্যিই নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা, নাকি সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে বিদ্রোহের এই আবহ? দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।